হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা একটু সিলেবাস সম্পর্কে একটু দু এক কথা বলে নিচ্ছি। যারা বিশেষ করে দুর্বল আছে, যারা সবল আছে, যারা অঙ্কে অবস্থা ভালো আছে, তাদের নিয়ে কোনো অসুবিধার কথা নয়। কিন্তু যাদের কিছুটা দুর্বলতা রয়েছে বা একটু ভয় ভীতি আছে যে কীরকম কী হবে না হবে, কীরকম কী কোয়েশ্চেন পড়বে না পড়বে, তার একটা পরিষ্কার ধারণার জন্য আমি এটা একটু বানিয়েছিলাম। এটার পিছনে অনেকটা কষ্ট আছে এবং তোমরা বিশ্বাস নিশ্চয় রাখতে পারো। আমার আজ 20-25 বছর হয়ে গেল সব মিলিয়ে আমার এই প্রফেশনে থাকা, যার জন্যে আমি প্রথমত একটু তোমাদের যদি মাধ্যমিকের কিভাবে কি আসে, যেগুলো এই পারফরমাটা হচ্ছে যেগুলো বইয়ের থেকে নিশ্চিত তুমি পাবে, সেই আমি চ্যাপ্টারগুলোকে ক্লোজ করেছি এখানে। যে যেমন মনে করো 6 নম্বর, আমি প্রথমত বলে নিই যে 1, 2, 3, 4 ব্যাপারটা একটু পরে আসছি, ছোটো প্রশ্নের ব্যাপারটা আমি আসছি বড় প্রশ্নের ব্যাপারে। যেগুলো তোমার টেক্সট বইয়ে যে অঙ্কগুলো আছে তার মধ্যে নিশ্চিত যেগুলো তোমার ফাইনালে থাকে সেই ব্যাপারটা। তাহলে সে ব্যাপারে যদি দেখি, তাহলে 5 নম্বরে তোমরা দেখতে পাবে পাটিগণিতের চ্যাপ্টার আছে। পাটিগণিতের চ্যাপ্টারে যেমন অংশীদারি কারবার, এদিকে সুদ কষা, চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি। তো ওর মধ্যে তো নিশ্চিত থাকবে কি, কিন্তু তবুও সবসময় বইয়েরই যে পড়ে তা নয়, একটা আধটু বইয়ের বাইরেও পড়ে। তাই আমি যেগুলো নিশ্চিত বইয়ের থেকে থাকছে সেইগুলোকেই আমি বিশেষ করে তুলে দিচ্ছি। আর এটা বিগত তুমি ধরে নাও 8-10 বছর পিছন পেজগুলো মাধ্যমিক তুমি কোয়েশ্চেন পেপার মিলাতে পারো, তুমি এটা মিল পাবে। ঠিক আছে? যদি চেঞ্জেস হয় তো সামান্য কোনো একটা হয়তো তুমি চেঞ্জেস দেখতে পাবে, তার বেশি না, কিচ্ছু না। একদম বিগত 8-10 বছরে তুমি চেক করে দেখবে আমার পুরো ফর্মুলা ঠিক সাজানো আছে। তো যেমন 6 নম্বরটা, 6 নম্বরে যেটা থাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, তোমরা জানো এইটার মধ্যে একটা নিশ্চিত তুমি কমন পাবে, যেটা বইয়ের থেকে থাকে প্রতি বছর বইয়ের থেকে থাকে। যেমন একটা সমাধানের জায়গা যেটা আছে ওটা তো আছেই, আর তাছাড়া কথায় লেখা অঙ্ক, হয় সমাধান না লেখা কথায় লেখা অঙ্ক প্রতি বছর তুমি দেখতে পাবে যে এটা বইয়ের থেকে একটা থাকবে কি, নিশ্চিত থাকতে পারো এটার মধ্যে। তাহলে এখান থেকে তুমি 3 নম্বর পাচ্ছ। বইয়ের মধ্যে থাকে নম্বর 8-এ যেটা থাকে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটাও তুমি বইয়ের থেকে তুমি পাবে 3 নম্বরে। কিন্তু এই চ্যাপ্টারটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোষে দেখির যে পেজের যে আগের জায়গাগুলো, মানে তোমার আমি একটু ঘরোয়া আলোচনার মতনই তোমাদেরকে একটু বলে নিতে চাই ব্যাপারটা। যেমন এটা শুধুমাত্র অনুপাত সমানুপাতের শুধুমাত্র কোষে দেখি 5.3 দেখো না, তুমি তার আগের কিছু উদাহরণ আছে দেখবে যেগুলো প্র্যাকটিসের জন্য দিয়েছে। যেমন পেজ 93 থেকে 57, প্রয়োগ 57, 56 এইখান থেকে, তো পেজ 93 থেকে যেমন শুরু করে কোষে দেখি পর্যন্ত, পেজ 93 থেকে তুমি এটাকে দেখতে পারো। পেজ 93 থেকে যেগুলো তোমার প্রয়োগের যে অঙ্কগুলো আছে ওগুলোকে সহ চ্যাপ্টারটা তোমরা একটু দেখবে অনুপাত সমানুপাতে। এর থেকে নিশ্চিত প্রতি বছর একটা করে কমন বইয়ের থেকেই থাকে, যেটা বইয়ের বাইরে দরকার পড়ে না, থাকেই বইয়ের থেকে একটা, আর একটা তো বাইরে থাকতেই পারে, থাকবে কি। এরপর নম্বর 12 দেখবে ত্রিকোণমিতি আছে। ত্রিকোণমিতির যেমন 23.2, 23.3 আর 24-এর চ্যাপ্টারটা। এর মধ্যে একটা সহজ চ্যাপ্টার আছে দেখবে 23.2, যেটা cos 60, tan 30 মান বসাবার বেশিরভাগ বছর একটা থাকেই। ওটা খুব সাদামাটা, সবার ক্ষেত্রে সম্ভব। ছক সহজে কী করে বার করতে ওটা আমি দেখিয়েছি প্লেলিস্টও, যাই হোক ওটাই আমি এখন আসছি না। তো এইটা থেকে তুমি 3 নম্বর নিশ্চিত কমন পাবে। অনেক সময় দুটো প্রশ্ন বইয়ের থেকে থাকে, একটা তো নিশ্চিত পাবে, তার জন্য এখানে হয় 3 নাহলে 6, দুটোই তোমার বইয়ের থেকে নিশ্চিত পাবে। আমি একটাই ধরেছি এখান থেকে, যে এটা নাহলে 24 নম্বর, এই চ্যাপ্টার মধ্যে থেকে একটা তুমি নিশ্চিত বইয়ের থেকেই পাবে। এরপর আবার এর সময় অনেক সময় 23.1-এর যেটা, সেটারও কোনো কোনো সময় প্রশ্ন দিয়ে দেয়। তো যাই হোক, এবারে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারটা, কোষে দেখি 25 ত্রিকোণমিতির নম্বর 13-তে আসে, যেটা এটাও 5 নম্বর তুমি নিশ্চিত বইয়ের থেকে পাবে। দুটো প্রশ্ন থাকে, একটা করতে বলে, একটা অনেক সময় বাইরে থেকে দেয়, একটা নিশ্চিত বইয়ের থেকে তুলে দেয়, যার জন্য এটা তুমি নম্বর 13টা তুমি 5 নম্বর এখান থেকে তুমি বইটা যদি দেখো তাহলে তুমি একটা কমন পাবে। ডিজিট ঘুরিয়ে দিতে পারে, ডিজিট উল্টো হয়ে যেতে পারে, সেটা আলাদা। এবার 14 নম্বর, 14 মতো পরিমিতি। পরিমিতির মধ্যে তোমাদের সিলেবাসে আয়তঘন আছে, চোঙ আছে, গোলক আছে, শঙ্কু আছে। এই চারটা চ্যাপ্টারের মধ্যে থেকে 3টা প্রশ্ন থাকে, যার মধ্যে দুটো তোমাকে করতে হয়। তো এর মধ্যে একটা নিশ্চিত তুমি বইয়ের যা আছে বইয়ের সিলেবাসের মধ্যেই পাবে। বিগত এত বছর ধরে বইয়ের নিশ্চিত একটা কমন আসে, কোনো কোনোবার দুটোও আসে।
তিনটার মধ্যে। তো আমি একটাই ধরেছি যে নিশ্চিত তুমি বইয়ের থেকে একটা কমন পাবে, তাহলে তুমি এখানেও 4 নম্বর নিশ্চিত পরিমিতি থেকে কমন পাবে। 15 নম্বরে যেটা, 15 নম্বর একদম সহজ চ্যাপ্টার, গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান আর রোজাইদ থাকে। এর মধ্যেও তোমার 3টা প্রশ্ন থাকে, 2টো করতে বলে। এর মধ্যে 2টো তুমি নিশ্চিত কমন ধরতে পারো, যেটা বইয়ের মধ্যে থাকে। বইয়ের মধ্যে থেকেই গড়, মধ্যমা, ওজায় বা সংখ্যাগুরু মান, এই 4টা চ্যাপ্টারের মধ্যে সহজ চ্যাপ্টার পড়ে তোমরা যারা প্র্যাকটিস করেছো নিশ্চয়ই বুঝতে পারবে। ওর মধ্যে থেকে 3টার মধ্যে 2টো নিশ্চিত বই থেকে তুমি পাবে। আর একটা অনেক সময় কোয়ান্টিটিগুলো টাফ দিয়ে দেয় একটু, হয়তো এমন কিছু দিলে ঘুরিয়ে কে এর মান এক্স এর মান ইত্যাদি দিতে থাকো, কোনো সময় হয়তো তোমার ঘুরে যেতে পারে। নাহলে এর থেকে তুমি পুরো নম্বরটাই পাবে, 8 নম্বর তুমি নিশ্চিত ধরতে পারো। এছাড়া বাকি দুটো যেটা আছে, উপপাদ্য জানোই তোমরা, উপপাদ্য বইয়ের মধ্যে থাকে, একটু সাজেশন ফলো করো আর একটু দেখলেই হলো তোমাদের তার মধ্যে। আর উপপাদ্য খুব বেশি সাজেস্টিভ না যাওয়াই ভালো, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন আমিও একটা সাজেশন দিয়েছি, ঠিক আছে, অনেক সেরে দেন, কিন্তু সেটা দেখবে, কিন্তু বেটার যে সবগুলোই দেখবে, এবং সবগুলো একসঙ্গে 10 মিনিটের রিভিশন দেওয়ার জন্য একটা ভিডিও আমার আছে করা, দেখবে, সেটা একবার যদি পারো দেখে নিতে পারো। তো যাই হোক, এখান থেকে তুমি 5 নম্বর পাচ্ছ। আর সম্পাদ্য, সম্পাদ্য তো বইয়ের মধ্যেই থাকবে, সেটা তোমার অন্তর্বৃত্ত হোক, পরিবৃত্ত হোক, স্পর্শক হোক, মধ্য সমানুপাত হোক, এটাও তুমি বইয়ের মধ্যেও 5 নম্বর পাবে। তাহলে এই নম্বরগুলো কোথাও মার যাবে না, যেটা তুমি নিশ্চিত বইয়ের মধ্যে থেকে পাচ্ছ, এটা বড় প্রশ্নের মধ্যে। তাছাড়া এর মধ্যে যেমন পাটিগণিত ছাড়া আছে, এর মধ্যে এক্সট্রা পড়তে ছাড়া আছে, এগুলো ছাড়া আছে। তাহলে এখান থেকে তুমি বড় প্রশ্নের মধ্যে তুমি পাচ্ছ 36 নম্বর এখানে। এরপর যেগুলো আমি আরেকটা কথা বলে রাখি, ছোট প্রশ্ন, ছোট প্রশ্নের জন্য যে নম্বরটা থাকছে তোমার প্রায় 36 নম্বর ছোট প্রশ্ন থাকছে, সেটার জন্য তুমি কি করছো, সেটার জন্য তুমি টেস্ট পেপার, আমার সব থেকে ভালো বলা হলো টেস্ট পেপার, সেটা স্কুলের হোক বা পর্ষদের যেটা হোক, পর্ষদ বা এবিটিএ হোক বা পর্ষদ হোক, যেটারই হোক না কেন, তোমার 1, 2, 3 আর 4, 1, 2, 3, 4 নম্বরের যে অঙ্কগুলো, 4 নম্বরের যেটা, সেটা তো মার্কস 2 এর বটে, এটা মার্কস 2 এর বটে, বাকি 3টা 1 নম্বরের প্রশ্ন। তো 1, 2, 3, 4 তুমি যদি টেস্ট পেপার থেকে ফলো করতে পারো, সেটা এবিটি হোক, সেটা স্পর্শক হোক, আমি আবার বলছি কোনো নির্দিষ্ট নয়, যেটার থেকে হোক, বেশ কিছু পেজ যদি তুমি করে নিতে পারো, তো 99% ওর মধ্যে থেকে সব কিছু তুমি কমন পাবে মাধ্যমিকে। এই 1, 2, 3, 4 যদি তুমি রেডি করতে পারো, তাহলে তো ওই যে 36 নম্বর তুমি দেখছো ছোট প্রশ্ন থাকে, ছোট প্রশ্ন 36 নম্বরের ম্যাক্সিমাম নম্বরটা তুমি পাবে, এমন আপ টু 36 পর্যন্ত তুমি ওই পেজগুলো থেকেই পাবে। যে জন্য ছোট প্রশ্নের জন্য অন্য কোথাও কিছু করতে হবে না, তুমি টেস্ট পেপার থেকে করো, এবিটিএ হোক বা পর্ষদ হোক, যেটার থেকে হোক, তুমি থরলি রিভিশন দাও 1, 2, 3, 4-এর বেশ কিছু পেজ তুমি ওটা রেডি করে নাও, ওর থেকে তুমি ফাইনালে কমন পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকেও তুমি ছোট প্রশ্ন যদি রেডি করতে পারো, তাহলে এখান থেকে 36 নম্বরের মধ্যে তুমি ম্যাক্সিমামটা তুমি এখান থেকে পেয়ে যাবে, ওইগুলোই থাকে, অন্য কিছু থাকে না, তুমি বিশ্বাস করতে পারো। তাহলে এটা হলো একদম বইয়ের ভেতরে যে নম্বরটা তোমার থাকবে, কি পরীক্ষায় থাকেই সেইটা। আর এই 36 নম্বরে যতটা পারা যায় চেষ্টা নিশ্চয়ই করবে, অনেকটা নম্বর তাহলে পাওয়া যায়, অঙ্ক এমন কোনো শক্ত কথা নয়। ঠিক আছে, তো এটা একটু ভেবে দেখো, এবং সেই অনুযায়ী এবার যে চ্যাপ্টারগুলো তোমার মোটামুটি রেডি আছে, যারা দুর্বল আছে তাদের জন্য যেহেতু এটা হচ্ছে, যারা যে চ্যাপ্টারগুলো রেডি আছে সেগুলোকে ভালো করে রিভিশন দাও, এবং এই যেটা করেছি আমি একদম নিশ্চিত তুমি দেখতে পাবে এটা, তুমি এটা ফুলফিল পাবে এর মধ্যে। ঠিক আছে, দেখে নাও, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিঃসন্দেহে কমেন্ট করবে, আমি তো উত্তর দিই, তোমরা জানা ভালোভাবে সেটা। ঠিক আছে, আর সময় নষ্ট করো না তোমাদের। থ্যাংক ইউ, গুড ডে।